নাট বল্টু নাট বল্টু নাট বল্টু এই নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টু ওরা মিষ্টি ওরা দুষ্টু ওরা করে না মারামারি ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে নাট বল্টু নাট বল্টু নাট বল্টু ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক 3 বছর প্রমোশন অফ বড় বাবু খুব শোক হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা বাদামগুলো কিরকম মুচমুচে দেখেছিস? ও চেবালাই না কিরকম চকাস চকাস আওয়াজ হচ্ছে। এই ঠিক বলেছিস না, ফটাস ফটাস ফাটাচ্ছি আর চকাস চকাস খাচ্ছি। আর হবে নাই বা কেন, ইম্পোর্টেড জিনিস বলে কথা। হ্যাঁ, ইম্পোর্টেড জিনিস মানে? বিদেশি বিদেশি বোঝে না, ডিকশনারি দেখে নে, মেড ইন চায়না। এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না না? বল। কিছু না, আরে চীন থেকে আসে বলি তো এগুলোকে চীনা বাদাম বলা হয়, চাইনিজ বাদাম। আরে বাস কি দিলি রে না রে। খা খা, দেশে বসে বিদেশি খাবার খা। আচ্ছা না, এই চীনা বাদাম যদি চীন থেকে আসে তাহলে কি ওই কাঠ বাদাম কাঠ থেকে তৈরি হয়, মানে কাঠ থেকে পাওয়া যায়? বড্ড কঠিন প্রশ্ন করেছিস ভাই। বল না, জানিস না সেটা বল বল বল, স্বীকার কর জানিস না। না, মুখে একটু কিমা দেওয়া ঘুগনি করলেই কঠিন প্রশ্ন একেবারে রাবড়ির মতো নরম হয়ে যাবে, একেবারে তুলতুল করবে। কোথায় পাওয়া যায় বলতো? কিন্তু একটা জিনিস খেয়াল করেছিস? কি রে? আজকাল সব জায়গায় এই ফাইবারের ফার্নিচার, কোথাও কাঠের আসবাবপত্র তৈরি হয় না। হবে কি করে? চোখের সামনেই যে বেমাক্কা অরণ্য চুরি হয়ে যাচ্ছে ভাই। ওই দেখ না, যে খাবার সে ঠিক চলে এসেছে। কিছুদিন পরে দেখবি কাঠ বেড়ালি কাঠ না পেয়ে ফাইবার বেড়ালি হয়ে গেছে। ফাইবার যুগে কাঠ ঠোকরাও তাহলে ফাইবার ঠোকরা হয়ে যাবে, কি বলে? চল চল চল, এগুলো ঝটপট খেয়ে বাড়ি যেতে হবে। ঠিক করে চলো, ঠিক করে চলো, একদম গচ্চা ফচ্চা বচিয়ে চলো। অ্যান্টিক পিস আছে, অ্যান্টিক। বরবাদ হয়ে গেলে কান টেনে লম্বা করে দেবো, বুঝলি? ওরে বাবা, দিদি তো নয়, যেন একেবারে রনং দেহি। এই কি বললি? না না, মানে না, কিছু না তো। ঠিক আছে, একেবারে মুখ বন্ধ করে চল। আমার আলমারির যদি ক্ষতি হয়েছে তবে দেখবি। স্লো সাইকেলিং তো হয়, স্লো রিক্সাইং দেখেছিস? না রে, এই প্রথমবার দেখছি। চল চল সামনে গিয়ে দেখি। এই যে মিত্তির আন্টির কোলে গোটা একটা আলমারি রে। আরে বাস, তাই তো। ও, এই রিক্সা ঠিক করে চলো, ঠিক করে চলো। অ্যান্টিক আলমারি ফেলে দিবি নাকি? এটাকে কোথা থেকে নিলে আন্টি? মানে কুড়িয়ে পেলে না, এমনি কোথা থেকে কিনলে? নিলামে। আমি এটা নিলাম ঘর থেকে কিনে আনছি। এ হলো একেবারে কুইন ভিক্টোরিয়ার আসল আলমারি। ওরে না হয় একবার বাড়িতে এসে দেখে যাস। আলমারিও দেখবো আর সঙ্গে মিষ্টি মুখও করবো। ওহো, ছেলে তো নয়, যেন বক রাক্ষস, খালি খাই 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 খাই। যা এখন। টাটা আন্টি। হলো, এই হলো, ওরে হলো রে। আমাকে ডাকছিলে মাসি? কেন শুনতে পাচ্ছিস না? কানে কি কুট হয়েছে? কুট নয়, ভূত। মানে কি বলতে চাইছিস কি? ইয়ে মানে একটা ইন্টারেস্টিং ভূতের গল্প পড়ছিলাম বলে কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং করতে পারছিলাম না। বটে, এখন ওই ভূত টুত ছেড়ে আলমারিটাকে ভালো করে ঝাড়পোছ কর। পড়ছিলাম ভূতের বাড়ি, হয়ে গেল আলমারি। লাইফটা একেবারে পুরো ঝরঝরে হয়ে গেল। হলো স্টার্ট। এত বড় একটা খবর, অথচ কাউকে তো সেভাবে জানানোই হলো না। না না না, খবরটা এক্ষুনি 5 না না 5 5 25, ওই 25 কান না করলে আমার মনটা কেমন যেন হাসফাস হাসফাস করছে।
হ্যালো, কে? মিসেস মুখার্জি? আমি মিসেস মিত্তির। আরে হ্যাঁ হ্যাঁ বলো, তারপর খবর কি? খবর আবার কি? রানী ভিক্টোরিয়ার আলমারি এখন আমার ঘরে। হ্যাঁ বলো কি? তককে তককে ছিলাম, একেবারে মোক্ষম সময় তুলে নিয়েছি। আমি এদিকে মুছতেই থাকি আর মুছতেই থাকি, আর উনি ওদিকে ফোন করতেই থাকুন। ওদিকে মাসির পৌষ মাস, আর এদিকে আমার সর্বনাশ। ওই হলো, কি হলো? কখন মানে কখন হয়ে গেছে? ঠিক আছে, যা। আমি বরং এখন রানী ভিক্টোরিয়াকে আদর করে শুয়ে পড়ি। হো হো, ছেলে ঘুমলো, পড়া জুড়লো, আলমারি এলো ঘরে। দিনের বেলা তাকে তাকে কাপড় দেব ঠেসে। ছেলে ঘুমলো, পড়া জুড়লো, আলমারি এলো ঘরে। এই কে রে? এই মাঝ রাত্রিরে খট খট করে আমার ঘুমের 14টা বাজাচ্ছিস? ওরে বাবা, এ কি রে? আজটা তো আলমারি থেকে আসছে। ওরে, ও হলো রে। ও কি হলো? এত রাত্রিরে ডাকছো কেন? ওই শোন, হলো আলমারির ভেতরে কে যেন আছে। ওরে বাবা, এ আবার কি? ও মাসি, আলমারিটাকে নিশ্চয়ই ভূতে ধরেছে। এখন আমি কি করি? কি মুশকিলে পড়লাম রে বাবা। আর একটু দেরি না করে এক্ষুনি নিলাম ঘরে ফোন করো। ওহ, ঠিক বলেছিস। হলো কোথায় আমার হ্যালো? এ মানে ফোনটা কোথায়? হ্যালো, নিলাম ঘর আপনাদের আলমারিতে। আরে পাপা, আপনাদের নয়, বলো ভিক্টোরিয়ার। হ্যাঁ, ভিক্টোরিয়ার আলমারিতে ভূত আছে। পুরোনো জিনিসে ভূত থাকতেই পারে, তাছাড়া ভূতের জন্য তো এক্সট্রা দাম ধরা হয়নি। ওঝা ডেকে ভূত ছাড়ান। গুড নাইট। হ্যাঁ, হ্যাঁ রে, ভূত সব ছেড়ে শেষে আলমারিকে ধরেছে। তাহলেই বোঝ মিত্তির আন্টিকে ভূতেও ভয় পায়। ওই তো ওঝা এসে গেছে। এবার আর ভূত বাবাজির রক্ষে নেই। ঠিক বলেছো, ওঝা কামিং দেন ভূত রানিং। বল্টু, মনে হচ্ছে কেসটা জমে যাবে। জমবে মানে একেবারে জমে ক্ষীর। দ্য গ্রেট ওঝা মহারাজ শো। কোথায় 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 ভূত? ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, মুড়ো ঝাঁটা সঙ্গে আছে, করবি আমার কি? কাকে 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 ভূতে ধরেছে? আগে এই আলমারিটাকে। হ্যাঁ, আলমারিতে? আলমারিতে ভূত ধরেছেন? না না, ভূত ধরিনি, ওটাকেই ভূতে ধরেছে। কালে কালে কত কি দেখবো, শেষে কিনা আলমারিকে ভূতে ধরলো। কি বিড়বিড় করছেন? কাজ করুন। হ্যাঁ 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 হ্যাঁ, কই কই দেখি। আলমারিতে ভূতের বাসা, এবার তোদের মরণ দশা। আজাং পাজাং ঝাজাং ঝা, চলে যা ভূতের ছা। কি ইন্টারেস্টিং কেস। এতে ইন্টারেস্টেড কি হলো? বারে, কাকের মতো আলমারিতে ভূতেরা বাসা বেঁধেছে। ভাবা যায়, হ্যাঁ ভাবা যায়। হাতটা নয়, এই দুনিয়ায় সব হয় সব। না 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 না, আর কিছু হবে না। ভূতেরা সব সব ল্যাজ গুটিয়ে হয়ে গেছে। কই কই দে, 500 টাকা দে। চলে বাবা, রক্ষে করো বাবা, রক্ষে করো। বোঝো কাণ্ড। ঝড়ে কাক মরে, ওঝার কেরামতি বাড়ে। ভূতের কেসটা কি বুঝছিস বলতো? ধুর, ভূত টুত সব রাবিশ। তার মানে ওঝার কেরামতিতে কাম সারবে না। কভি নেই। কিন্তু আমার মনটা যে কি কি করছে। সে আবার কি? মানে আজ আবার কি হবে? ঠিক আছে, তাহলে আজ রাত্রিরেই যাব সরেজমিনের তদন্ত করতে। হ্যাঁ,
ঠিক বলেছিস। ওরে বাবা, ভূত, আমার ভূত, কত কত ভূত, ছেড়ে দে, ওরে আমাকে ছেড়ে দে, আমি এই না বলছি, এই আমি কাল বলছি, ছেড়ে দে। ওরে বাবা রে, হাজার রক্ষে নেই, মরা 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 মরা, এই যা, সব যেন উল্টে পাল্টে যাচ্ছে। ছেড়ে দে, ওরে আমায় ছেড়ে দে, আমি না, ছেড়ে দে। ওই শোন, আন্টির গলার আওয়াজ। চল আন্টি, খুলুন দরজা, খুলুন দরজা, খুলুন আন্টি দরজা খুলুন। আমরা নাট বল্টু, দরজা খুলুন। একে এদিকে ভূতের জ্বালা, তারপর নাটবল্টুকে সামলা। আন্টি ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। আমরা এসে গেছি। তোরা কি ভূত তাড়াবি? ওই যে বললাম, চিন্তা করবেন না, দেখতে পেলেই তাড়িয়ে দেবো। আর তার জন্যই বাকি রাতটা আমরা এখানেই থাকবো। তাও আবার অন্ধকারে। হ্যাঁ, সে তোরা যা পারিস কর, একটা কিছু কিছু একটা বিহিত কর। ওরে বল্টু, সত্যি সত্যি যে ভুতুরে কাণ্ড হচ্ছে রে। অন্ধকারে মরার চেয়ে আলো জ্বলে মরা ভালো ভাই। যেই আলো অন তো ভূতের অফ। এটা কি মান্দবাজি হচ্ছে নাকি? বাজি হোক আর পটকাই, কালই আমি থানায় গিয়ে নালিশ করছি। ওঝাকে ডাকুন, এক্ষুনি ওঝাকে ডেকে অ্যারেস্ট করুন। হোয়াট ফর? মানে কিসের জন্য? কিসের জন্য মানে? আমাকে ঠকিয়েছে। টাকা নিয়েছে, অথচ ভূত তাড়ায়নি। ভূত তাড়ায়নি, তার প্রমাণ কি? কিসের প্রমাণ? দিন দিন প্রমাণ দিন। দারোগা বাবু কোনো কাঁচা কাজ করে না। কি ঠিক বলেছি তো? ঠিক ঠিক, জল না মেশানো দুধের মতো ঠিক। প্রমাণ ছাড়া তো কোনো কেস হবে না। ভূত তো আবার চোখেই দেখা যায় না, আদালতে প্রমাণ দেবেন কিভাবে? বটে, তাহলে নিলামওয়ালাকে অ্যারেস্ট করুন, তাকে তো চোখে দেখা যায়। ছাড়বে না মাসি, ছাড়বে না, ছোড়েঙ্গে নেহি। প্রমাণ কি? আবার প্রমাণ? যাবেন কোথায় আন্টি? বড়বাবু যে ধরে রেখেছে কান্টি। প্রমাণ চাই, প্রমাণ প্রমাণ। প্রমাণ কি যে ওই নিলামওয়ালাই আলমারিতে ভূত ঢুকিয়েছে? আরে বাবা, ভূত তো দেখাই যায় না। ও কি অদ্ভুত লোক রে বাবা। আমি হলাম গোপী দারোগা। সংবিধান ছাড়া এক পাও চলি না। ভূত তাড়াতে সংবিধান ফাদার্স লাইফে শুনিনি। শুনিসনি তো এখন শোন। আর জানো না তো, তাহলে এখন জানো। ঠিক, সংবিধানে ভূতের উল্লেখ নেই। কিন্তু ভূতেরা তো ভোট দেয়, খবরের কাগজে পড়েছি। চুপ! তাহলে কি কাউকে অ্যারেস্ট করা যাবে না? হ্যাঁ, আমি বরং আপনার আলমারিটা অ্যারেস্ট করতে পারি। রাতে আপনাকে ঘুমের বিরক্ত করছে সেই অপরাধে। তা এই ব্যাপারে আপনার সংবিধান কি বলে বড়বাবু? নাট, না মানে খুব জানতে ইচ্ছা করছে তো তাই। সংবিধানে কেউ বিরক্ত করলে তাকে বন্দি করা যায়। এই তো পালাবে কোথায় ভূত? তবে তাই করুন, আদালতে চালান করুন ওটাকে, না হলে ফাঁসি দিন আলমারি চকে। বাবু, জলদি জলদি আলমারি পাকাড় কে লে আও। আলমারিকে পাকড়াবো? হ্যাঁ, তবে নয় তো কি আমাকে পাকড়াবে? হতভাগা কোথাকার। লেকিন এই কাম কি আমি পারবে? এ ওয়ারেন্ট কিধার? ওহ, একটা কাজও যদি করতে পারি, দাসপাড়ায় আমার কথাই আইন, আর আমি আইন রক্ষক। আহ কি দিলেন, হাততালি বাগালেন। দেন কাম, ফলো মি। আমি হলাম গোপী দারোগা, এক সে বাড়কার এক আমার পায়ে তারা। ধরে আনতে বললে একেবারে বেঁধে আনবো। ওরে আমার শখের আলমারিটা জেলে চলে গেল রে।
এবার আমার কি হবে রে? সে কি ম্যাডাম, আপনার অভিযোগেই তো একে অ্যারেস্ট করলাম, আর এখন আপনি এটা ছিল অভিমানের কথা, আরে যে অন্তরের কথা। আমার কাছে কথার দাম নেই, শুধু লেখার দাম আছে। ওরে আমার শখের আলমারিটা জেলে চলে গেল রে, এবার আবার কি হবে রে? ও আলমারিকে অ্যারেস্ট করা চলছে না, চলবে না। আলমারিকে অ্যারেস্ট করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। এই চুপ, আর একবার চেল্লালে তোকে শুদ্ধ পুড়ে দেব। সব আলমারি বারবার, ভুতুরে আলমারি একবার। আর নেই দরকার, আর নেই দরকার। সাবাস সাবাস নাট বল্টু, চালিয়ে যা, চালিয়ে যা। ও ওদিকে আমার ভিক্টোরিয়া জমে যাচ্ছে, আর এদিকে এদের ফুর্তি হচ্ছে। ওরে আমার শখের আলমারি। স্যার, আমি কি কিছু বলতে পারি? চপ খপ করে ধরে ছপ করে ভরে দেব। থ্যাংক ইউ বড়বাবু। আপনি পারমিশন না দিলে আমাদের অ্যাম্বিশনটা যে ফুলফিল হতো না স্যার। না 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 না, সংবিধানে বলা আছে কারোদের বাইরে থাকা যাবে, তাই নো চিন্তা। জয় সংবিধানের জয়, জয় বড়বাবুর জয়। আরে আরে ঠিক আছে ঠিক আছে। তবে মনে হচ্ছে আজ আর ভূত বাবাজির ট্যাফু করতে পারবে না। ভূত বলে কি মানুষ নয়? আর ওদেরও তো ভয় লাগতে পারে নাকি? ভুল বললাম বড়বাবু, বলুন। দেখি আজ কোথায় ভূত আসে। আমার নামও হলো গুপি দারোগা, একসে বারকার এক আমার পায়ে তাড়া। বাচ্চা লোক, তালিয়া তালিয়া। আজ একেবারে হেঁটে হেঁটেই ভূতকে গেট আউট করে দেব। ঠিক যা ভেবেছিলাম, আবার শুরু হয়ে গেছে। বড়বাবু অ্যাকশন। হায় রাম, ও কি আওয়াজ আছে? রাম 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 রাম। বেরিয়ে আয়, বেরিয়ে আয় আলমারি থেকে। আমার নাম আমার মেরে ফেললো রে, ওরে বাপরে বাপ। রে এদিকে এদিকে যে ময়দান ফাঁকা। রেডি থাক, ফাঁকা মাঠেই গোল মারবো। হ্যাঁ ঠিক বলেছিস না, মাটি কামড়ে পড়ে থাকবো। ভালো করে খেয়াল কর বল্টু, আওয়াজটা কোথায় হচ্ছে? আলমারিটার মাথার দিকে। চল বল্টু, হয় এস পার নয়তো ওস পার। আরে বাস, এখানে তো 10-12টা ফুটো পুডিং দিয়ে ঢাকা। আর তার মধ্যে ঘুন পোকা। ও রাতে তার মানে ওরাই কাট কাটে। আর সেই আওয়াজেই ভূত আসে। তাহলে চল এবার একটু ওঝাগিরি হয়ে যাক। হ্যাঁ ঝেঁটা দরকার নেই, ঠুকেই ওই ব্যাটারে সাইজ করে দিচ্ছি। এই দেখ। পালাবি কোথায়? হ্যাঁ পালাবি কোথায়? নরকের কি বাইরে বেরোলেই করবো হিট। হ্যাঁ হিট নয় ব্রাদার, একেবারে সুপার হিট। 1 2 3 4 5 6। হ্যাঁ রে বল্টু, বেশিরভাগটাই তো পালিয়ে গেল। আরে কালকে খুঁজে নিলেই হলো। হ্যাঁ ঠিক বলেছিস, তবে এই কথাটি রইবে গোপনে। গোপন কথাটি। ওহ কি ডেঞ্জারাস, ফেরোসাস। হেব্বি খতরনাক। কিন্তু আমরা তো পোকাগুলোকে পেস্ট করে পাস্ট টেন্স বানিয়ে দিয়েছি। তাই ফিউচারে আর কোনো সমস্যা নেই। নো ভূত নো খুঁত, বিন্দাস ব্যবহার করুন। কিন্তু পোকাগুলো গেল কোথায়? ওই যে বললাম, এনকাউন্টার ডেট, একবারে ফেস টু ফেস, একবারে ডিসুম। শুট অ্যাট সাইট, গোপন কথাটি। সাবাস নাট বল্টু, এই তো এরকম ছেলেই তো চাই। আয় হাবিলদার, মিষ্টি লাও। রেডি আছে স্যার, ও আমি ভি মিঠাই খাবে। এই যে শুনলাম ভূতিরা নাকি আমার আলমারি ছেড়ে পালিয়েছে। একেবারে ঠিক শুনেছেন, আপনার আলমারি আপনি এখন নিয়ে যেতে পারেন, কিন্তু আবার যদি কভি নেই। গুপি দারোগার গ্যারেন্টি রইল। ওহ ভূত ভূত করে কদিন যা কাটলো, হাল তো একদম বেহাল করে দিল। কিন্তু এখন সব হোঁ হা।
নো ভূত নো ভবিষ্যৎ। এই, তোদের আবার কি হলো? ওহ, একটু শুয়ে বসে থাকতে দিবি না? আমরা তো এমনি এমনি এলাম স্যার, মানে ওই দেখতে এলাম। কাকে? আমাকে? না পোকাকে গোপন কথাটি তোর বোকা, মরা পোকা তো হাবু ফেলে দিয়েছে, তাতে আবার দেখার কি আছে বলতো? না মানে এমনি হাজার হোক আমাদের একটা দায়িত্ব আছে না। রেসপন্সিবিলিটি, তাই না? আমি বরং একবার মিত্তির ম্যাডামকে ফোন করি। হ্যালো, কি ম্যাডাম, আলমারি চুপ তো? হবেই তো, হবেই তো। আরে বাবা, তার হাত পড়েছে, দেখতে হবে তো। কেসটা কি হলো রে নাট? জন্ডিস কেস বল্টু, থানার চারপাশে ডিম ছড়িয়ে গেছে ঘুন পোকার, তাই এখন থানা খাচ্ছে। হ্যালো, থানায় এত খটখট আওয়াজ কিসের? এনি প্রবলেম? ওরে নাট বল্টু, আলমারির ভূত গোটা থানায় ছড়ালো কি করে? হ্যালো, হ্যালো। না মানে কিছু পোকাকে এনকাউন্টার করা যায়নি। মানে ওই চোখের ধুলো দিয়েছিল ওই যে গোপন কথাটি। হ্যালো। আরে থামুন থামুন, ঠেলে গেছি। বাবারে 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 বাবারে, ও নাট বল্টু, তোদের মনে মনে তাহলে এই ছিল? ও ছুঁচ হয়ে ঢুকে একেবারে ফালা ফালা করে দিল। দাঁড়া, তোদের আমি ছাড়বো না। পালা বল্টু পালা। আরে থাম 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 বলছি। থানার সমস্ত ঘুন পোকা যদি না ধরে দিয়েছিস তো তোদেরই একদিন, কি কি আমারই একদিন। আরে থাম থাম বলছি, থাম থাম বলছি। থামিস না বল্টু, থামিস না, আরো জোরে ছোট, আরো জোরে ছোট। অত ঘুন পোকা সারা বছরেও ধরা যাবে না রে, ছোট ছোট ছোট। উড়িব উড়িব উড়িব। সে আর বলতে, এখন এখন শুধুই পায়ের কাজ বাবা। থাম নাট বল্টু, থাম 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 বলছি।